বাচ্চারা কিন্তু সবজির চাইতে চিকেনটা খেতে খুবই ভালোবাসে। ছুটির দিনগুলোতে আমি বাচ্চাদেরকে এইভাবে চিকেনটা তৈরি করে দিই। এইভাবে চিকেনটা তৈরি করে দিলে তাদের ভাতটাও খাওয়া যায়, সাথে আবার ডিমটাও খাওয়া হয়ে যায়। সহজভাবে কিভাবে আমি এই পোলাওটা তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস বড় সাইজের চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, ছোট সাইজের একটা টমেটো পেস্ট, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ বিরিয়ানির মশলা, 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাজু আর কাঠবাদাম বাটা, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেই তেলটা এখানে আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন ম্যারিনেট করা চিকেনগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে জুসি ভাবটা থাকবে না। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারুচিনি। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আধা কাপ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার সময় সবগুলো মশলা আমি দিয়েছি, তারপর এখানে আমি অল্প অল্প করে কিছুটা মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনের মশলাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ব্যবহার করব না, দুধ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে লো আঁচে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট রেখে দেওয়ার পর চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে রাখবো। এখন দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল রয়ে গিয়েছে, কিন্তু এই ঝোলটা আমি পরে ব্যবহার করব। এখন পোলাওটা রান্না করে নিব। তার জন্য প্যানে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবার আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পোলাওর চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালটাকে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। 5 মিনিটের মতো চালটাকে ভেজে নেওয়ার পর এবার মাংসের যে ঝোলটা ছিল তার থেকে কিছুটা ঝোল এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পোলাওটা তৈরি করার সময় যদি মাংসের ঝোল দিয়ে এভাবে চালটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে পোলাও স্বাদটা কিন্তু বেড়ে যায়। চিকেনের ঝোল দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার চালের দ্বিগুণ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। এখন জলের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখার পর চালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর রান্না করে নেওয়া চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া 4টা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর 2 টেবিল চামচ ঘি দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি পোলাওটাকে পরিবেশন করে নিয়েছি। সহজভাবে তৈরি আজকের এই চিকেন পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।